মাত্র দুইটা আমল করে। এক নাম্বার আমল হইল আবু যর গিফারি যখন জমিনের উপর দিয়া চলে নরমভাবে ভদ্রভাবে অহংকার মুক্ত হইয়া জমিনের উপর দিয়া চলে। এরপর আরেকটা গুণ, জিবরাইল আমিন বলে আপনার আবু যর গিফারি কাসরাতুত তিলাওয়াতুল সূরাতুল ইখলাস, আপনার আবু যর গিফারি অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাস হলো কুল হুয়াল্লাহ সূরা। এই সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10 পারা খতম করলে যেই সওয়াব হয় ওই সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। আর এই সূরা ইখলাস যদি কেউ 2 বার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব হয় ওই সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এই সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা পুরা কুরআন 30 পারা খতম করলে যেই সওয়াব হয় ওই সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। করা যাবে না ভাই? ছোট্ট 2টা আমল, একটা হলো জমিনে যখন চলবো নরম ভদ্রভাবে চলবো, আর বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করবো। পারবো না ভাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ওই যে আমার ইবাদুর রহমান, রহমানের গোলাম কে হবে? যার মধ্যে এই 2টা বৈশিষ্ট্য থাকবে। একটা বৈশিষ্ট্য হলো সে জমিনে যখন চলবে নরমভাবে ভদ্রভাবে চলবে। হ্যাঁ, অধিক নরমভাবে চলার মধ্যেও কিন্তু ভেজাল আছে। বলবো, হাদিসের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে একটা ছেলে খুব আস্তে আস্তে হাঁটতেছে। দেখবেন কিছু লোক খুব ভাব সাপ নিয়া আস্তে আস্তে হাঁটে, হাসে না এরকম অহংকার নিয়া খুব ভাব নিয়া হেলা দিলা পড়ে যায় মনে হয়, এমন একটা ভাব নিয়ে হাঁটে, আছে কিনা? এমন একটা ভাব নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না, তার সামনে পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেই বুঝা গেছে এই লোক তো অহংকার নিয়ে হাঁটতেছে। সঙ্গে সঙ্গেই দাঁড় করাইছে, হ্যাঁ যুবক রে দাঁড়াও, তুমি যে আস্তে আস্তে হাঁটতেছ, যতক্ষণ না তুমি তাড়াতাড়ি হাঁটবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিঠে চাবুক মারতে থাকবো। তাড়াতাড়ি তুমি দৌড় দাও, তাড়াতাড়ি জোরে হাঁটো, নাহলে চাবুক মারতে থাকলাম। বেশি আস্তে হাঁটলে, অর্থাৎ যদি অহংকার নিয়ে হাঁটে, সেই হাঁটাও আল্লাহর কাছে পছন্দের না। আর ইবাদুর রহমান যারা হবে, আল্লাহ বলেন আমার ওই বান্দারা কখনোই অহংকার নিয়া জমিনের মধ্যে হাঁটবে না, নরমভাবে ভদ্রভাবে সভ্যভাবে এমনভাবে হাঁটবে, মুরব্বীদেরকে সামনে দেখবে সালাম দিবে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখবে সালাম দিবে, মোহাব্বত করবে, বড়দেরকে দেখবে সম্মান করবে। এমনভাবে ওই বান্দা জমিনে চলতে থাকবে যাকে দেখলেই মনে হবে আসলেই লোকটা ভদ্র, আসলেই লোকটা সভ্য। আল্লাহ বলে ইবাদুর রহমান, ওই তো আমার আসল বান্দা।